একটা সময় ছিল যখন ইউটিউবে অনেক হাই এফোর্ট কন্টেন্ট বানানো হতো। সেই সব কন্টেন্ট দেখে ভিউয়ার্সরা অনেক মজা পেত, অনেক কিছু শিখতে পারতো। ইউটিউবারদের দেখে ইনফ্লুয়েন্স হতো। চাকরিপান্তি করার জন্য তখন টিকটক, এমএক্স টাকাটাক, মজ এসব অ্যাপ ছিল। কিন্তু বদলে গেছে দুনিয়া, বদলে গেছে মানুষ। চাকরিপান্তির জন্য এখন সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মই ছাত্রীদের কাছে স্বর্গ। বর তার সাথে আছে তাও লাগবে বাবু, বর তার সাথে আছে তাও লাগবে বাবু, শরীর দেখে করছে আন্টি সব ছেলেদের কাবু। হ্যালো কিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুগার ড্যাডির কথা তো তোমরা সবাই শুনেছো, ফেসবুক ইনস্টাগ্রামে এর অনেক এক্সাম্পলও দেখেছো, কিন্তু আজ আমি তোমাদের দেখাবো সুগার মমি। হ্যাঁ, ঠিকই শুনেছো তোমরা, সুগার মমি। না না, ইজিপ্টের মমি না, মামি, MUMMY, মামি মানে মা, মাতা, জননী। আর কি কি সমর্থক শব্দ হয়? যাই হোক, সমর্থক শব্দ দিয়ে হবে কি, আমাদের তো কাজ সুগার মমিকে দিয়ে, না মানে ভিডিওর কাজ। তো সবার সাথে পরিচয় করিয়ে দিই, এটা হলো গৌরী আন্টি, আর এটা গৌরী আন্টির বর, এটা গৌরী আন্টির মেয়ে, আর এটা গৌরী আন্টির মা। কিন্তু এক মিনিট, এই ছেলেটাকে, দাঁড়াও আন্টিকে জিজ্ঞাসা করি। আন্টি, এই ছেলেটা কে গো? এটা হলো আমার একটা বেস্ট ফ্রেন্ড, বুঝেছো? বুঝে নাও কেমন বেস্ট ফ্রেন্ড হতে পারে। হ্যাঁ আন্টি, বুঝে গেছি কেমন বেস্ট ফ্রেন্ড। এই এক এমনই বেস্ট ফ্রেন্ড যে রিং গিফট করে, আবার সেটা আঙুলে পরিয়েও দেয়। ও মা গো, টুরু ভালোবাসা। এই এক এমনই বেস্ট ফ্রেন্ড যার বুকে হাত দিয়ে গান গাওয়া যায়, হাত রাখ দে তু দিল পে জরা। এই এক এমনই বেস্ট ফ্রেন্ড যে নিজের বয়স 35 থেকে 40 বছর হলেও 18 থেকে 20 বছর বয়সী একটা ছেলের ঘাড়ে গলায় হাত দিয়ে ভিডিও বানানো যায়। দারুণ ঘনিষ্ঠ বন্ধুত্ব, বোঝাই যাচ্ছে। সুগার মমিরা পাগল, নিজেই তো বললি। ও হ্যাঁ, সরি, ভুলে গেছিলাম। হ্যাঁ আঙ্কেল, বুঝেছি তুমি তোমার বউকে অনেক ভালোবাসো, কিন্তু এসব ধরনের জিনিস পার্সোনাল ভাবে করে, সোশ্যাল মিডিয়াতে না। ভিডিওটা ইউটিউবে না, অন্য সাইডে আপলোড করতে হতো তোমাদের। সত্যি করে বলো তো আন্টি, তুমি এই ভিডিওটা নিজের মুখটা দেখাতে বেশি ইন্টারেস্টেড ছিলে নাকি অন্য কিছু দেখাতে? মুখের এক্সপ্রেশনটা অমন করার কি আছে? নরমাল ভিডিওই তো বানাচ্ছো, আর ক্যামেরাটা ঠিক করে মুখের সামনে ধরা শেখো, তা না বুকের সামনে কেন চলে যাচ্ছে? কন্ট্রোল। মুখের এক্সপ্রেশনগুলো এমন কেন একটু জানতে পারি। আর তোমার 90% ভিউয়ার্সের ঠারকি ছেলেরা, এটা তোমার ভিডিওস দেখলেই বোঝা যায়। ভিডিও থাম্বনেল গুলো তো একেবারে দর্শনধারী, ঠারকিগুলো চোখে পড়লে আগে ভিডিওতে ক্লিক করবে কি মাল করি আছে দেখার জন্য। আজকে আমার বর সকালবেলায় উল্টোপাল্টা জিনিস দেখাচ্ছিল, তাই আমার মাথা গরম হয়ে গেছিল। বর উল্টোপাল্টা জিনিস দেখিয়েছে, বরের উপর মাথা গরম হয়েছে, তাহলে বরকে ধরে কেলাও না, ইউটিউবে এসে কেন হাগু করছো, ইউটিউবটাকে কেন দূষিত করছো? কন্ট্রোল। আজকে আমি তোমাদেরকে পুরো মুর্শিদাবাদের ঠাকুর ঘুরে ঘুরে দেখালাম। এটা মুর্শিদাবাদের ঠাকুরের ছবি? ঠাকুর ঘুরে ঘুরে দেখালে যখন ভিডিও থাম্বনেলে ঠাকুরের ছবি দাও বা কোনো মন্দিরের ছবি দাও, তা না তোমার বর তোমাকে চুমু খাচ্ছে, তুমি বার করে দাঁড়িয়ে আছো, এসব ধরনের ছবি কেন দিয়েছো? না মানে কেন, কারণটা কি? जलवा है हमारा। তোমাকে দেওয়ার মতন আমার কাছে তেমন কিছুই নেই, এতটাই সাধারণ আমি। হ্যাঁ আন্টি, কি যে বলো না তুমি, তোমার কাছে তো দারুণ জিনিস আছে দেওয়ার মতো। তোমার চোখে চোখ রেখে এটাই বলতে যে তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। হ্যাঁ, আমিও তো ভালোবাসার কথাই বলেছি। তুমি কিসের কথা বলেছো সেটা সবাই বুঝেছে। তুই একটু চুপ করবি? আমার কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডলি চ্যানেল। হ্যাঁ আন্টি, বিশাল জাদু চালিয়েছো। জাদু না চালালে তোমার বর, তোমার আশিক, তোমার বেস্ট ফ্রেন্ড, আরো কত ছেলে তোমার প্রতি এমন পাগল হতো না। রিলস বানাচ্ছ ঠিক আছে, দেখাচ্ছ ঠিক আছে, কিন্তু তা বলে মুখটা এমন ঠারকিদের মতন করার কি আছে? একেবারে ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ ঠিক আছে, নিজেদের লাভারকে ধোকা দিয়ে তোমার কাছে গেল, কিন্তু এটা কি ধরনের ধোকা দেওয়া স্টাইল? না মানে এভাবে কে ধোকা দেয়? না এভাবে তো অন্য কিছু করে। না সবাই কি করে আমি জানি না, কিন্তু আমি তো বোতল নিয়ে এভাবে খেলি। मुझे छोड़ के कुछ चली जा रही है, बोलो ना जा रहे हो काम पे चली जा रही है ड्यूटी, जाता नहीं रहूंगी। দেখ, বর চলে গেলে তুমি কাঁদবা কেন? তোমার তো ব্যাকআপ আছে। এই না মানে তোমার তো মা, মেয়ে, বেস্ট ফ্রেন্ড সবাই আছে। আর এমনিও কাকু তো কদিন পরই চলে আসবে, তাই না কাকু? আমার ফ্যামিলি ফ্রেন্ডলি চ্যানেল।
করেছিলাম তখন ভেবেছিলাম যে আমার চ্যানেলটা পুরোপুরি ফ্যামিলি ফ্রেন্ডলি থাকবে, বাড়ির ছোট থেকে বড় সব সদস্যরা একসাথে বসে আমার ভিডিওস দেখতে পারবে, কিন্তু এদের জন্য সেটা আর হলো না। তুই নিজে তুলসী পাতা ধোয়া পিট না। তুই তোর মুখটা একটু বন্ধ রাখতে পারিস না? না রে। শুয়োরের। তো বন্ধু দেখো আমি স্টেশনে পৌঁছে গেছি, দেখো। আন্টি ওটা স্টেশন না স্টেশন, বলো স্টেশন। স্টেশনে পৌঁছে গেছি। স্টেশন ঠিক করে বলো। স্টেশনে পৌঁছে গেছি। স্টেশন স্টেশনে পৌঁছে গেছি। বলো স্টেশন। স্টেশনে পৌঁছে গেছি। হ্যাঁ, তো শিক্ষিত কোথাকার। কত বড় দেখেছো এই যে আরে সালা কত বড় ফুলকপিটা। আমি ফুলকপির কথাই বলেছি, তোমাদের মাইন্ড খারাপ। তোমরা না তোমাদের মাইন্ডটা গঙ্গা জল দিয়ে ধুয়ে আসো, বড্ড দূষিত হয়ে গেছে। হ্যাঁ সেম তোর মাইন্ডটা। হ্যাঁ আমি জানি, তোকে বলতে হবে না। তো বন্ধু দেখো আমরা এখন যাচ্ছি বাজার। আমি ঘরে ভিডিও শুট করতে ভুলে গেছি, কোথায় যে শুট করছি তোমরা দেখবে। এই দেখো আমি এখন যাবো টয়লেটে। টয়লেটে যাওয়ার সময় মনে পড়েছে যে আমি বাজার যাচ্ছি, আমি ভিডিও শুট করিনি, যে কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলিনি। হ্যাঁ, এবার ফোনটা নিয়ে বাথরুমে ঢুকে যাও, বাথরুমে গিয়ে ব্লগ শুট করো। তুমি হাগু করছো, ইস্যু করছো, সেসব দেখাও, মানে যাচ্ছে তাই ব্যাপার একেবারে। এদের কাছে ভিউজটা ম্যাটার করে, মান সম্মানটা না। এতক্ষণে তুই একটা ভালো কথা বলেছিস। বাড়ি বাজার বন্ধ থাকে আমি ভুলে গেছি, জানি ব্যাপারটা, ভুলে জানি আমাদের মিষ্টি। এত ফিল্টার দিয়েছে ভিডিওতে, মুখের সাথে সাথে মোমোর কালারও সাদা হয়ে গেছে। লাল চাটনি আর লাল নেই, কমলা হয়ে গেছে। প্লেটের সাথেও মোমো পুরো মিশে গেছে। ওরে ফিল্টারের ঢক। কেমন লাগছে একটু বলো তো, এরকম করে আমাকে দেখতে। দেখেছো কি সাথে কিউট কিউট লাগছে না? এত বড় মিথ্যা কথা তোমাকে কে বলেছে? একটু কিউট তো লাগছেই না, বরং তোমার এসব কথাবার্তায় তো চলো আমি আবার ঘুম ঘুম করি, প্রচন্ড ঠান্ডা। ওই দেখো তোমাকে বড় সড়ো একটা নেকু লাগছে। লাভি সোনারা। ডায়লগটা শোনা শোনা লাগছে। হাই সোনারা, সকাল সকাল ঘুম থেকে উঠে লেগে পড়েছি কাজে। এবার বুঝেছি তোমার আভাবগুলো এমন কেন। তুমি তো কেয়া মাসির দীক্ষায় দীক্ষিত, আমাকে আগে বলবে না, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হতো। তোর আইকিউ লেভেল কম, তাই তুই বুঝতে পারিসনি ছাগল। হ্যাঁ, তোর আইকিউ লেভেল অনেক বেশি, এর জন্য তো তুই পরীক্ষায় ফেল করিস। বেশি কথা বলে। এতক্ষণ কথা বললাম গৌরী আন্টিকে নিয়ে, কিন্তু এখন কথা বলবো বাংলার সবথেকে ট্রেন্ডিং টপিক নিয়ে। কারণ ট্রেন্ডিং টপিকে কথা না বললে আমার পেটের ভাত তো আবার ঠিক হজম হয় না। কয়েকদিন আগে আমাদের প্রিয় কাঞ্চন মল্লিক, অবশ্য এখন আর প্রিয় নেই, যাই হোক, কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোপাধ্যায়ের শুভ বিবাহ সম্পন্ন হয়। তা শুনলাম কাঞ্চন কাকুর নাকি এটা 3 নাম্বার বিয়ে। তা এই চেহারায় 3 নম্বর বিয়ে কিভাবে পসিবল? না মানে কিভাবে? চেহারা দেখে যদি বিয়ে হতো তাহলে সাল্লু ভাই এতদিন সিঙ্গেল থাকতো না ছাগল। আচ্ছা, বিয়ে করতে গেলে তাহলে চেহারা না অন্য কিছু দেখবো? আমি কিন্তু মনের কথা বলেছি, হৃদয় হৃদয়। আমি এখনো বলছি এতে কোনো পরকীয়ার কোনো মানে সিন নেই, কোনো কেসই নেই পরকীয়ার। এখানে একটি সাধারণ মেয়ে, তার সঙ্গে আমার আলাপ এবং তার সঙ্গে পারিবারিক আলাপ। ও আচ্ছা, পরকীয়ার কোনো সিনই নেই, কিন্তু বিয়েটা হলো সেই শ্রীময়ীরই সাথে। বাও, এমন বাউ বাউ ব্যাপার। কাঞ্চনদার পরিচিত, এটা কি তোমার রাগ হয়ে গেল? এদিকে দাদা বলছে আবার পরে বিয়ে, ভাইয়া থেকে সিধা সাইয়া। নটি নটি নটি। সবশেষে আমি একটাই কথা বলবো, একসাথে ঘুরতো তাই ছিল সে ভাইয়া, একসাথে ঘুরতো তাই ছিল সে ভাইয়া, হুট করে হয়ে গেল সেই তার সাইয়া। তো আজকের ভিডিও এতটাই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কোন পার্টটা ভালো লেগেছে, আর শেয়ার করে দেবে নিজের বন্ধু বান্ধবী XYZ এর সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আমার একটা ব্লগ চ্যানেল আছে, ব্লগ প্ল্যানেট, সেটাও একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ ওটাতে অনেক নতুন নতুন ভিডিও ছেড়েছি আর অনেক নতুন নতুন ভিডিও ছাড়বো। ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে যদি ফলো না করে থাকো তাহলে ফলো করে দিও, ক্রেজি স্নেহা ওপি হ্যান্ডেল দেওয়া রইলো। সবকিছু লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।